কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন মন্দ কর্ম প্রবল, তবে যাকে আমার প্রভু দয়া করেন সে ভিন্ন, নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 54 অর্থাৎ 54। রাজা বলল, ইউসুফকে আমার কাছে আনো, ওকে আমার বিশ্বস্ত সহচর নিযুক্ত করব। পরে রাজা তার সাথে আলাপকালে বলল, আজ তুমি আমাদের কাছে মর্যাদাশালী ও বিশ্বাসী হলে। সিক্রেট মাস্ট বি আউট, সত্য একদিন প্রকাশ পাবেই। যারা সত্যের পথে থাকে তাদেরকে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে সাহায্য করেন এবং তারা কি একসময় জয়লাভ করে, কিন্তু নির্বোধেরা তা বুঝতে পারে না। এটা কি? আচ্ছা, সূরা ইউসুফ আয়াত নম্বর 55। ইউসুফ বলল, আমাকে দেশের কোষাধ্যক্ষ নিযুক্ত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ। সূরা ইউসুফ আয়াত নম্বর 56। এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, সে দেশে যথা ইচ্ছে বসবাস করত। আমি যাকে ইচ্ছে তার প্রতি দয়া করি, আমি শ্রমফল নষ্ট করি না সৎকর্মপরায়ণদের। এটা আল্লাহ বলতেছিল আর কি। একবার আল্লাহ বলে, একবার ইউসুফ বলে, একবার ইউসুফের ভাইরা বলে, একবার ইউসুফের বাপ বলে, অনেক কথা আছে আর কি। এটা বুঝে নিতে হবে আর কি। সূরা ইউসুফ আয়াত নম্বর 57। যারা বিশ্বাসী ও সাবধানী তাদের পরলোকের পুরস্কারই উত্তম। সূরা ইউসুফ আয়াত নম্বর 58। ইউসুফের ভ্রাতাগণ এলো এবং তার কাছে পৌঁছলো, সে ওদের চিনল কিন্তু ওরা তাকে চিনতে পারল না। ওই যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ইউসুফের ভাইরা ওই দেশে সাহায্যের জন্য আসলো। ইউসুফ তাদেরকে ঠিক চিনতে পারলো, কিন্তু ইউসুফকে তারা চিনতে পারলো না। এমনই হয়, এখনও হচ্ছে, বাস্তবে হচ্ছে তাই ঘটনা। সূরা ইউসুফ আয়াত নম্বর 59। এবং সে ওদের রসদের ব্যবস্থা করে দিল, বলল, তোমরা আমার কাছে তোমাদের বইমাত্রের ভ্রাতাকে নিয়ে এসো। তোমরা কি দেখছো না আমি মাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথি সেবক। সূরা ইউসুফ আয়াত নম্বর 60। কিন্তু তোমরা তাকে আমার কাছে না আনলে কোনো খাদ্যশস্য পাবে না এবং তোমরা আমার কাছে আসবে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 61। ওরা বলল, ওর বিষয়ে আমরা পিতাকে সম্মত করানোর চেষ্টা করব এবং নিশ্চয়ই পারব। সূরা ইউসুফ আয়াত নম্বর 62। ইউসুফ তার ভ্রাতাগণ বা ভৃত্যদের বলল, ওরা যে পণ্যমূল্য দিয়েছে তা ওদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে স্বজনের কাছে গিয়ে বুঝবে যে উহা প্রত্যাবর্তন করা হয়েছে, তা হলে ওরা পুনরায় আসতে পারে। সূরা ইউসুফ আয়াত নম্বর 63। পরে ওরা যখন ওদের পিতার নিকট ফিরে এলো এবং বলল, হে পিতা, আমাদের জন্য রসদ নিষিদ্ধ হয়েছে, তাই ভ্রাতাকে আমাদের সাথে দিন যাতে আমরা রসদ পাই, নিশ্চয়ই আমরা তার দেখাশোনা করব। সূরা ইউসুফ আয়াত নম্বর 64। বলল, আমি তোমাদের সেরূপই বিশ্বাস করব যেরূপ বিশ্বাস পূর্বে ওর ভ্রাতা সম্বন্ধে করেছিলাম। আল্লাহই দেখাশোনার জন্য শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 65। যখন ওরা ওদের মালপত্র খুলল তখন দেখতে পেল পণ্য মূল্য ওদের ফিরিয়ে দিয়েছে। ওরা বলল, হে পিতা, আর কি চাই? আমাদের পণ্যমূল্য প্রত্যাবর্তন করা হয়েছে। পুনরায় পরিবারকে খাদ্য এনে দেব এবং ভাইকে দেখাশোনা করব এবং অধিক উষ্ঠ বোঝাই পণ্য আনব, যা এনেছি তা পরিমাণ অল্প। সূরা ইউসুফ আয়াত নম্বর 66। পিতা বলল, ওকে আমাদের সাথে পাঠাবো, ওকে তোমাদের সাথে পাঠাবো না। পিতা বলল, ওকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না আল্লাহর কসম করো যে তোমরা ওকে আমার কাছে নিয়ে আসবেই, অবশ্য যদি একান্ত অসহায় হয়ে না পড়ো। পরে যখন ওরা তাকে কাছে প্রতিজ্ঞা করল তখন সে বলল, আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার
বিধায়ক। সূরা ইউসুফ আয়াত নম্বর 67। সে বলল, হে আমার পুত্রগণ, তোমরা এর দ্বার দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দ্বার দিয়ে প্রবেশ করবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না। বিধান আল্লাহরই, আমি তারই উপর নির্ভর করি। এবং যারা অপরের উপর নির্ভর করে তাদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। সূরা ইউসুফ আয়াত নম্বর 68। এবং যখন তাদের পিতা যেভাবে তাদের আদেশ করেছিল সেভাবেই প্রবেশ করলো, তখন আল্লাহ বিধানের বিরুদ্ধে তা তাদের কোনো কাজে এলো না। কিন্তু ইয়াকুব যা সিদ্ধান্ত করেছিল তা ছিল তার নিজ ইচ্ছা, এবং সে অবশ্যই জ্ঞানী ছিল, কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম। কিন্তু অধিকাংশ মানুষ এ জ্ঞাত নয়। আজকে এ পর্যন্ত রইল, পরে আমরা বাকিটা জানবো ইউসুফের যে কাহিনী, সেই গল্প। অনেক লম্বা কাহিনী, কত সময় লাগবে আমি জানি না। আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।